ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 32 নম্বরে যে আমরা সরলঅঙ্কটা দেখছি, এটা হলো বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তোমাকে প্রমাণ করতে হবে। এই জন্য বাম পক্ষ লিখে নিলাম, এই যে বাম পক্ষটা উঠায় নিলাম। তারপর লক্ষ্য করো, এই যে লম্বা করে একটি হোল নোট দেখছো, এই হোল নোটটাকে আমাদের এই প্লাসের উপরে এখানে কেটে দিতে হবে, এই প্লাসের উপরে এখানে কেটে দিতে হবে। যখন আমরা প্লাসের উপরে নট কেটে দিব, প্লাসের উপরে নট কেটে দিব, প্লাস থাকলে ইনটু হয়ে যাবে, প্লাস থাকলে ইনটু হয়ে যাবে। আর যদি ইনটু থাকতো তাহলে প্লাস হয়ে যেত, যদি ইনটু থাকতো তাহলে প্লাস হয়ে যেত। মনে রাখবে, প্লাস থাকলে ইনটু হয়, ইনটু থাকলে প্লাস হয়। যখন নট কেটে দেওয়া হয় তখন চিহ্নটা এভাবে পরিবর্তন হয়। তখন আমরা কি করব, তাহলে এখানে কেটে দিলে, এক জায়গায় কেটে দিলে, তাহলে এর উপরে একটা অংশ পড়লো, বির উপরে একটা অংশ পড়লো, সির উপরে একটা অংশ পড়লো, সির উপরে আরেকটা আগের ছিল নট, এই জন্য সি ডবল হয়ে গেছে। মনে রাখবি সবসময় সি ডবল নট কাটা যায়, ডবল নট কাটা গেলে শুধু সি থাকলো। আর এটি যেভাবে আছে এভাবেই। এখন এখানে দেখো এ নট, এই যে এ নট, আবার এই যে বি নট, দুইটা দুইটা বি নট মিলে একটা বি নট হয়, আর দুইটা সি মিলে একটা সি হয়। এই যে একটা সূত্র আছে, এ ইন্টু এ সমান একটা এ, অর্থাৎ যে যে কোনো সংখ্যা যদি দুইবার তিনবার গুণ করা হয় বা প্লাস করা হয় তাহলে একটাই হবে। এই জন্য সি ইন্টু সি সমান একটা সি, আর বি ইন্টু বি সমান একটা বি। আর এই এ নট যেমনি আছে এমনি, এই তো ডান পক্ষ মিলে গেছে। খুদা হাফেজ।